দর্শক, সম্প্রতি সইফ আলী খানের উপর যে প্রাণঘাতী হামলা হয় সেটা নিয়ে বাড়ি, অফিস, চায়ের দোকান সব জায়গাতেই ব্যাপক চর্চা চলছে। হামলা যেটা হয়েছে এবং যেটা মিডিয়াতে প্রচার করা হচ্ছে তার মধ্যে কিন্তু কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে যেন একটা ফিল্মের স্ক্রিপ্ট। কতগুলো প্রশ্ন মানুষের মধ্যে অনেক সন্দেহ তৈরি করেছে। এখন আমি সেই সব প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব, যেটা শুনে আপনারা ভাবতে পারেন যে কোনটা সত্যি আর কোনটা স্ক্রিপ্টেড। নাম্বার ওয়ান, সিসিটিভি ফুটেজে যে হামলাকারী দেখা যাচ্ছে আর যাকে পুলিশ ধরেছে, দুজনেই কি এক, না দুজনে সম্পূর্ণ আলাদা ব্যক্তি? নাম্বার টু, সইফ আলী খানের উপর হামলা যখন হয় করিনা তখন বাড়িতে ছিলেন। তা সত্ত্বেও সইফ এতখানি গুরুতর আহত হওয়ার পর কেন সইফের সাথে করিনা না গিয়ে তার 8 বছরের বাচ্চাকে নিয়ে গেছিল? নাম্বার থ্রি, সইফের বয়ান অনুযায়ী সইফের সাথে হামলাকারীর যখন মারামারি হয় তখন করিনা এবং তাদের বাড়ির কর্মচারীরা সবাই একই ঘরে ছিল। এখানে সবথেকে বড় প্রশ্ন হলো, করিনা এবং অন্য কর্মচারী কি চুপচাপ হামলার দৃশ্য দেখছিল? নাম্বার ফোর, বাড়ির কর্মচারীরা হামলাকারীকে ঘরের মধ্যে রেখে দরজা বন্ধ করে দিয়েছিল, তা সত্ত্বেও কী করে হামলাকারী পালাতে সক্ষম হয় অ্যাকর্ডিং টু পুলিশের বয়ান? নাম্বার ফাইভ, সইফের পর হামলাতে 6 জায়গাতে গভীর ক্ষত তৈরি হয় এবং 6 ঘন্টার অপারেশন করে সইফের মধ্যে ছুরির অংশ বার করে এবং মেডিকেল বুলেটিনে এটা বলা হয় যে ছুরি আরও 2 মিলিমিটার বেশি ঢুকলে সইফের প্রাণ সংশয় পর্যন্ত হতে পারত। কিন্তু 5 দিন পর সইফ যখন হাসপাতাল থেকে বার হলো মনে হচ্ছিল চোট খুব সামান্য হয়েছিল। যদি সত্যিই এত বড় চোট লাগে তাহলে 5 দিনের মাথায় সইফ কীভাবে সম্পূর্ণ নর্মালভাবে চলাফেরা করতে পারে? নাম্বার সিক্স, পুলিশের বয়ান অনুযায়ী রাত 2টো বাজে হামলাকারী পিছনের দেয়াল থেকে টপকে হাউসিং কমপ্লেক্সে ঢোকে এবং প্রথম 1তলা পর্যন্ত পাইপ বেয়ে ওঠে এবং 2তলা থেকে 10তলা পর্যন্ত সিঁড়ি বেয়ে ওঠে এবং আবার 10তলা থেকে 11তলাতে গিয়ে পাইপ বেয়ে জাহাঙ্গীরের ঘরের যে টয়লেট ছিল, টয়লেটের উইন্ডোতে জাল লাগানো ছিল, সেটা ভেঙে হামলাকারী ভিতরে ঢোকে। আবার যখন সইফের বাড়ির কর্মচারীরা হামলাকারীকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়, ঠিক একইভাবে হামলাকারী পাইপ বেয়ে নিচে নামে, তারপর আবার দেয়াল ধরে, তারপর আবার নিচে নামে, তারপরে পিছনের দেয়াল টপকে পালিয়ে যায়। এই টোটাল ঘটনা কি 30 মিনিটের মধ্যে করা সম্ভব? নাম্বার 7, এত বড় ঘটনা ঘটলো অথচ অ্যাপার্টমেন্টের কোনো লোক, হাউসিং কমপ্লেক্সের সিকিউরিটি কি কিছুই জানতে পারলো না? এটা কি করে সম্ভব? নাম্বার 8, সইফ আলী খানের যা তাগড়া শরীর আর হামলাকারী একজন 50 কেজি বাংলাদেশি লুঙ্গিওয়ালা, সইফ কি চুপচাপ মার খেয়ে গেছে? সইফ যদি একবার হাত চালায় 50 কিলো হামলাকারীকে হসপিটালে নিয়ে যেত তো। এই ধরনের এক পেশে মার কেবল ওয়াইফ এবং হাজব্যান্ডের মধ্যেই সম্ভব। যাই হোক দর্শক, হয়তো কোনো দিন সত্যি ঘটনা সামনে আসবে না, কিন্তু সাধারণ জনগণের মধ্যে একটা কৌতূহল থেকেই গেল, যদি সত্যি সত্যি এটা কোনো স্ক্রিপ্টেড ঘটনা হয়ে থাকে তাহলে পুলিশ এবং ডাক্তারদের ভূমিকা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ আছে। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।